পতাকা লাগাতে পারছে। আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে বিজেপির পতাকা লাগান দেখি। বিজেপির পতাকা লাগাতে পারবেন সংখ্যালঘু এলাকায়? যেখানে আমাদের সনাতন হিন্দুরা আছে সেখানে সব পতাকা থাকে, সব ধর্মের মানুষ পূজা পার্বণ করে, কিন্তু সংখ্যালঘু এলাকাতে গিয়ে দেখুন শুধু তৃণমূলের পতাকা। কেন বন্ধু? এটা আমার কথা নয়, শুভেন্দুজির কথা, বিরোধী দলনেতার কথা। আমাদের বোঝার দিন চলে এসছে। আমরা সমস্ত কিছু ভেদাভেদ দূর করে, কিছুক্ষণ আগে একটা স্লোগান দিল না, হিন্দু হিন্দু ভাই ভাই। সনাতন হিন্দু ধর্মের সবচাইতে বড় ঐক্য, বড় বৈশিষ্ট্য একত্রিত হওয়া, সংগঠিত হওয়া, সংঘবদ্ধ হওয়া। আর সংঘবদ্ধ শক্তি কলিযুগের শ্রেষ্ঠ শক্তি। এই সংঘবদ্ধতার মধ্য দিয়ে তৃণমূল সরকারটার পরিবর্তন আনুন। সকলে ভালো থাকবেন। আজকে দিন চলে আসছে আমাদের, সবাই আমরা ভালো থাকবো, জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভালো থাকবো। যারা ভারতীয়, যারা ভারত মাতার কথা বলে, বন্দে মাতরমকে শ্রদ্ধা করে, তার প্রতি আমাদের বিরোধ নাই বন্ধু। 550 কিলোমিটারের বর্ডার খোলা আছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এই ফেন্সিং এর ব্যবস্থা হবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে আর রোহিঙ্গারা প্রবেশ করতে পারবে না। আমরা অনুপ্রবেশ বন্ধ করতে চাই, লাভ জিহাদ বন্ধ করতে চাই। লাভ জিহাদ, লাভ জিহাদ বন্ধু নামটা কেমন? আমার নাম সম্রাট, টাইটেলটা বলছি না। তোমার নাম কে? সম্রাট। এইভাবে লাভ জিহাদ ছড়িয়ে ছড়িয়ে পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা, ল অর্ডার সব বিঘ্নিত হচ্ছে। এবার কি হচ্ছে? ল্যান্ড জিহাদ। আজকে যারা অনুপ্রবেশকারী তারা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ করে পশ্চিমবাংলার সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি নষ্ট করছে। আপনারা চান না পশ্চিমবাংলার সংস্কৃতিকে বাঁচাতে? যে পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, যে পশ্চিমবঙ্গ স্বাধীনতা আন্দোলনের প্রথম পথ দেখিয়েছে, ক্ষুদিরাম বোস হাসতে হাসতে ফাঁসি কাটতে ঝুলেছিল। আপনারা চান না বীর চিলারায়ের বংশ? আপনারা পঞ্চানন বর্মার অনুরাগী, যিনি প্রথম নারী মুক্তির কথা বলেছেন, নারী জাতির শিক্ষার কথা বলেছিলেন। আমরা সকলে পঞ্চানন বর্মার ভক্ত। আজকে পঞ্চানন বর্মাকে দিয়ে যারা রাজনীতি করেছে তারা কোথায়? খলিশাবাড়ির পুণ্যভূমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনার কথা ছিল। 2011 সালে এই প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল। কোথায় সেই গেল পঞ্চানন বর্মা? ঠাকুর পঞ্চানন বর্মার ইউনিভার্সিটি সেটা তৈরি হয়েছে কুচবিহারে। আরো বড় দুঃখের কথা, সামনে নাম লাগিয়ে দিয়েছে কুচবিহার। আপনি চলে যান বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুরে, তার আগে মেদিনীপুর লাগায়নি, শুধু লিখেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আর এখানে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। কেন? পিছনে লাগালে কি হতো? উত্তর পূর্ব ভারতের যিনি পথিকৃৎ, রাজবংশী সমাজের যিনি সমাজ সংস্কারক, তাকে কুচবিহার শব্দটি লাগিয়ে সীমায়িত করা হয়েছে, তার মান সম্মান ক্ষতি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা কুচবিহারকে সরিয়ে পিছনে লাগাবো, আর উচ্চস্বরে দীপ্ত কণ্ঠে বলবো ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। আর একটা কথা বলতে ভুলে গেছি, স্পোর্টস ইউনিভার্সিটি, খেল ইউনিভার্সিটি তৈরি হবে উত্তরবঙ্গলার 4টি জেলাতে। খেল ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটি, তাহলে কটা হলো? প্রথম একটা 500 বেডের ক্যান্সার হসপিটাল,
দ্বিতীয় হচ্ছে আইআইটি, তৃতীয় হলো আইআইএম, আর একটা কি 4টা টাউনশিপ তৈরি হবে, আইআইটি হাব তৈরি হবে। আরো অনেক বক্তা আছেন। আমার এইটুকু আবেদন, আমাদের সম্মানীয় প্রার্থী চলে এসেছেন।